বন্ধু চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুটে আজ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। আজকের নতুন রেসিপি তেল পিঠা বানাবো। এই তেল পিঠা বানালে একবার খেলে বাড়িতেই সবাই মজা করে খেতে খেতে খুব ভালোবাসে, আর বাচ্চা বড় সবাই খেতে খুব খুশি। এই তেল পিঠা এত নরম তুলতুলে হয়, এত সফট হয় যে বয়স্কদের তো কোনো অসুবিধাই নেই। বয়স্কদের তো একটু দাঁতের সমস্যা থাকলে আর এই পিঠা যা নরম হয় খেতে সবাই মজা করে ভালো লাগবে। আজকের আমি তেল পিঠা বানাবো, তাই রান্নাঘরে কী কী নিয়ে চলে এসেছি চলো তোমাদেরকে দেখাবো। এই দেখো, এই তেল পিঠা বানাতে কী কী লাগবে আমি নিয়েছি দেখাচ্ছি তোমাদের। আমি এখানে 1 ছড়া কলা নিয়েছি, এখানে 150 গ্রাম মতো চিড়ে নিয়েছি, চিনি নিয়েছি, আর এখানে 200 গ্রাম প্যাকেটের 1 প্যাকেট সুজি নিয়েছি, আর নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো এতটা লাগবে না, তবে আমি যতটা লাগবে ততটাই দেবো। এখানে আমি 500 গ্রাম মতো চালের গুঁড়ো নিয়েছি। এইগুলো ধুয়ে নেব, চিড়েটা জল দিয়ে ধুয়ে নেব। এইভাবে ভালো করে চিড়েটা ধুয়ে নিতে হবে। সুজিও ভালো করে ধুয়ে নেব। আর এই তেল পিঠা কিন্তু বন্ধুরা চালের গুঁড়ো দিয়েই বানানো যায়। চালের গুঁড়ো দিয়েই বানালে খুব শক্ত হয়, তাই খেতে ভালো লাগে না। কিন্তু এই চিড়ে দিয়ে কিংবা সুজি বা কলা দিয়ে খুব নরম হয়, তাই এই কলা, চিড়ে আর সুজি দিয়ে একবার করে খেয়ে দেখবে, কি দারুণ খেতে লাগবে দেখবে। সুজি ধোয়া হয়ে গেছে, এখন আমি কলাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে কলাগুলো আমি ছাড়িয়ে নেব। আমি এখানে 1 ছড়া কলা নিয়েছি, তোমরা চাইলে এর থেকে বেশি নিতে পারো, কমও নিতে পারো। এই দেখো, সব কলাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা সুন্দরভাবে ব্যাটার বানিয়ে নিতে হবে। এখানে আমি একটা গামলি নিয়েছি, গামলির মধ্যে চিড়েগুলো দিয়ে দেবো প্রথমে। তারপর দিয়ে দেব সুজি। চিড়ে আর সুজি মিক্সড করে নেব।
এখন দিয়ে দেব ছাড়িয়ে রাখা কলা। কলাগুলো এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এই দেখো আমি এখানে একটু লবণ নিয়েছি, চা চামচের 1 চামচ লবণ নিয়েছি, একটু লবণ দিয়ে দেব। এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। একসঙ্গে চিনিগুলো দেব না, অল্প অল্প করে চিনি দেব। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। একসঙ্গে দিলে ব্যাটারটা ভালো হবে না, তাই আমি একটু অল্প অল্প করে দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। আবার কিছু চালের গুঁড়ো দিয়ে দেব, চিনি দিয়ে দেব, কারণ এই তেল পিঠায় একটু মিষ্টি মিষ্টি হবে, তেল পিঠায় চিনি বেশি দিতে হবে। তোমরা চাইলে গুড় দিয়েও বানাতে পারো, আমি এখানে চিনি নিয়েছি, তোমরা গুড় দিলেই হবে। আবার একটু জল দেব। এই দেখো বন্ধুরা, ব্যাটারটা আমি ভালো করে বানিয়ে নিয়েছি। তোমরা সেখানে যে এইভাবে বানাতে হবে, আমি হাত দিয়ে দেখাচ্ছি কতটা মোটা। এই দেখো এইভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আর আমরা যেমন চিনি খাই তেমন দিয়েছি, তোমরা যে যেমন মিষ্টি খাবে তেমন চিনি দেবে, বা মিষ্টি কিংবা গুড় দিলেই হবে। আমি চিনি দিয়েছি, তোমাদের চিনি দিতে হবে তার কোনো নেই। এখন আমি উনানের কাছে চলে যাব। দিয়ে নিয়েছি, কড়াও বসে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি। এই তেল পিঠা করতে গেলে বেশি তেল লাগবে, তেল বেশি করেই দিতে হবে, তাহলে পিঠা ভালো হবে। তেল খুব বেশি গরম করলেও হবে না, হালকা গরম করতে হবে, তারপর পিঠাগুলো ভাজতে হবে। এই দেখো আমি এখানে একটা ডাবু নিয়েছি, এই ডাবুর সাহায্যে অল্প অল্প করে তুলে কড়াই দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখানে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি বেশি দেবো না, দুটোই দিয়েছি, হতে সময় লাগবে তো। এই দেখো বন্ধুরা, কি দারুণ ফুলে উঠছে। দেখো এইভাবে ফুলবে, নরম তুলতুলে হবে এই পিঠা। হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নিচ্ছি।
এইভাবে তেল ঝরিয়ে তুলে নেব। এই দেখো হয়ে গেছে, এখন আবার তুলে নিচ্ছি। কেমন ফুলেছে দেখো, এইভাবে সবগুলো তুলে নেব। আবার দিয়ে দেব। আমি অল্প অল্প করে ভাজছি। এইভাবে সব পিঠেগুলো ভেজে নেব। এই দেখো বন্ধুরা, কি দারুণ হয়েছে, আর কত নরম তুলতুলে পিঠেগুলো হয়েছে দেখো। সবাই খুব মজা করে খেতে পারবে। এই দেখো আমি হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইভাবে তোমরা একবার করে খেয়ে দেখো। আমি একটা এইভাবে ভেঙেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই দেখো কি দারুণ হয়েছে। এই রেসিপিটা ভালো লাগলে তোমরা বাড়ি একবার করে খেয়ে দেখবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে খেতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে শেয়ার করবে। সবাই ভালো থাকবে। চলে আসবো নতুন ভিডিওতে।